এই যে এনাকে দেখছেন, এই ব্যক্তির নাম মদন বানুর্জে। লোকে বলে এই গ্রামের 100 বিঘে জমি এনার দাদু মানে কেনারাম বানুর্জে নিজের টাকা দিয়ে কিনে নিয়েছিল। কেনারাম মারা যাওয়ার পর বেচারাম বানুর্জে মানে মদনের বাবা জমির হাফ দামে লোকের কাছে সেই 100 বিঘে জমি বিক্রি করে দিয়েছিল। না কেন? তার জুয়ার নেশার জন্য। তাই আজ মদনের টিনের বাড়ি ছাড়া আর কিছুই নেই। এমনকি বেচারাম বানুর্জে মানে মদনের বাবাও নেই। কিন্তু কথায় বলে না, যা আপনার তা আজ বা কাল আপনারই হবে। এই গল্পটাও মদনের কপাল খুলে যাওয়ার গল্প। চলুন দেখা যাক কিভাবে তার কপাল খুললো। এই যে, আর এই দুজনকে দেখুন, একজন হেসরাম মুখুর্জে আর তার সাথে মানে হেসরামের মেয়ে কদলিওয়ালা মুখুর্জে। হেসরামের টাকা এতই পছন্দ যে ভালোবেসে মেয়েকে মানি বলে ডাকেন। তাই গ্রামের সবাইও কদলিওয়ালা ছেড়ে মানি নামটাই ধরেছে। ও মদন, সারাদিন এখানে বসে আছিস, কোনো কাজকর্ম নেই? মুখুর্জে মশাই, কাজকর্ম থাকলেই কি আর এখানে বসে থাকতাম? ওকে কাজকর্ম কে দেবে? মানি মদন, তোর জন্য আমার বাড়ি একটা কাজ আছে। কি কাজ? আমার বাড়ি পায়খানার পিছনে কটা ঘাস উঠেছে, ওই ঘাসগুলো কাটবি। শেষ পর্যন্ত আমায় ঘাস কাটতে হবে? তাহলে তুই কি ভাবলি আমাদের বাড়ি কি তোদের বাড়িতে ভাত খাবো? ঠিক মানি মদন, তোকে 100 টাকা দেবো। ওকে কখনো 100 টাকা দেখেছে? গুরজি মশাই আপনি যান, আপনার কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। দেরি হলে তোর কপালে দুঃখ আছে। কিরে মানি, ওই মদন তোদের বাড়ি কাজে আসবে? হ্যাঁ, তো আমার বাবা তো মদনকেই ডেকেছে। আর এই যে ইনি মানে মহাশয় ফজলুর রহমান, এনার এক সময় ফজলি আমের বাগান ছিল। ইনি ফজলি আমের বাগান বিক্রি করে একখান লটারির দোকান দিয়েছে। আজ 9 বছর ধরে ইনি লটারি ব্যবসায় করে থাকেন। ইনার লটারিতে কারোর 1 টাকাও বাঁধেনি। 9 বছর ধরে কোনো টাকা না বাঁধায় একদিন লোকে ধরে মেরে এনার ঠ্যাংটা খোড়া করে দেয়। তারপর থেকে ইনি এইভাবেই হাঁটাচলা করেন। মানে দিদি, লটারি এনেছি। ওখানে আছে, এখানে আসো, তারপরে তো আমি কি উড়ে উড়ে টাকা নিয়ে যাবো? আসছি দিদি গো, আসছি, বয়স হয়ে গেছে তো। দেখাও কি এনেছো। আমিও নেবো। শেষ 5টাই বেঁচেছিল। এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, এটা বড় আছে, এটাই নেবো। এ আমাকে দে, আমি নেবো না। এটা ভালো না, এটা ভালো না, এটা ভালো না, আমি এটা নেবো। মুখুর্জে মশাই, আমি চলে আসছি। এত দেরি হলো কেন? তুই টাকা পেতে চাস, তাহলে টাকার জায়গায় গাছ কাট, নাহলে তোর একটা মারও বাড়িতে পড়বে না। তুমি টাকা দিলে না তো। এত টাকা কিসে? আগে টাকাটা দিন, তারপর দেবো। কিসের টাকা? মানি দিদিমণি লটারি কিনেছে, টাকা দেয়নি। আমিও কাটবো। এই যা গিয়ে তার কাজ কর। কি গরম। মুখুর্জে মশাই, কাজ হয়ে গেছে, এবার টাকাটা দিন। কিসের টাকা রে? এক্ষুনি তো তোকে লটারি দিলাম, যা বিদায়া। আমার মেয়ে ঠিকই বলেছে, তুমি এখন যাও। মুখুর্জে মশাই, আপনি আমার সাথে এমন করতে পারলেন? আপনি না বলছিলেন 100 টাকা দেবেন? বিদায়া তো বিদায়া, ভাগ। কিসের টাকা রে? কিসের টাকা? দাও বিদায়া। হে ভগবান, তুমি এ বিচার করো। আমি এখন হাত দিয়ে গেলাম। বম বলে কিছু খেতে দে। এটা আপনি খান। তুই নিজে নাকি আমাকে দিচ্ছিস? না, আমি তো প্রায় দিনই না খেয়ে থাকি, এটা বরং আপনি খান। তুই নিজে নাকি আমাকে খেতে দিলি? তোর মতন বড় মানুষ এখন আর দেখা যায় না। যা, তোকে আমি আশীর্বাদ দিলাম, তোর দুঃখ তাতেই ঠিক হয়ে যাবে। কোথায় গেলে সব? লটারি লেগেছে।
দেখুন, আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। মদন না খেয়ে সাধু বাবাকে খেতে দিয়েছিল, তো এটা তো মদনের সাথে হওয়ার কথাই ছিল না। যা হয় ভালোর জন্যই হয়। আমার লটারি লেগেছে। হে ভগবান, আমার দুঃখের দিন শেষ হলো। মদন বাবু আমাদের দুঃখের সময় দেখবেন। হ্যাঁ বাবা, হ্যাঁ দেখবো। দাঁড়া, আমারও ভুলে আমরা কোথায় কিনেছি? মদন বাবুরই দয়ায়। মদন আমার দয়া করলে হবে? তুইও যা মদন বাবুর কাছে, তোকেও দয়া করতে পারে। তোমার যদি কোনো টাকা পয়সা লাগে বলতে লজ্জা করো না। চল মদন, তোর কাছ থেকে আমি টাকা নেবো। কি দেখলেন তো, বলেছিলাম যা আপনার তা আপনারই হবে। এখন মানি মুকুট যে মদনকে দেখে হিংসে করলে আর কি করা যাবে। কিন্তু এই গল্পে আপনাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে, আর সেটা হলো না 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 সেটা আমি কি করে বলবো, সেটা বরং এরাই বলুক। বন্ধুরা, এর থেকে কি শেখা যায়? কিছুই না।